আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি চলে আসছি ঈদ আনন্দ করতে। এদিক দিয়ে মুই মাংস রান্না করতে আসি বাটা মশলা দিয়া হাতে মাখাইয়া রান্নাটা করতে আসি মাটির চুলায়। তো মাটির চুলার রান্না কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। যখনই কাজ করতে যাই তখনই তার কান্নাকাটি শুরু হয়ে যায়। যতক্ষণ তার কাছে থাকবো সে খুব শান্ত। মোর মাংসটা কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। রাজাহাঁস খাবার খাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। গ্রামের পরিবেশটা খুব সুন্দর, তাই না? কোনো কোলাহল নেই, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ। এই যে জায়গাটা দেখতে আছেন, এই জায়গাটায় আগে আম বাগান আর পেয়ারা বাগান ছিল, তারপর সরিষা করা হয়েছিল, এখন আবার কচু লাগানো হয়েছে। বাড়ির কলা গাছে কত সুন্দর কলা ধরে আছে, দেখতে ভালোই লাগতেছে, তাই না? এদিক দিয়ে আব্বা কলা কাটছে। মোর বেলে ফুল গাছটায় ছোট্ট ছোট্ট ফুল ধরছে, দেখতে খুব সুন্দরই লাগতেছে। এদিক দিয়ে মোর ছোট্ট একটা মরিচের গাছ, দেখেন কতগুলো মরিচ ধরছে, দেখতে ভালো লাগতেছে না বলে? এই মরিচের গাছটা মুই লাগাইছিলাম, বুঝলেন? মোর শাশুড়ি মোরে আবার দেখাইতেছে, দেখো তোমার মরিচের গাছটায় কত মরিচ ধরছে। এই গাছটা সবসময় অনবরত মরিচ থাকে, দেখতে খুব ভালোই লাগে। নিজের হাতে লাগানো মরিচ গাছ, পুরা গাছটায় মরিচ ভরে আছে, দেখেন। ছোট্ট বেগুন গাছে দেখেন কত বেগুন ধরছে, দেখেন। এই বেগুন গাছটা আমি নিজের হাতে লাগাইছিলাম। নিজের হাতে লাগানো গাছে সবজি ধরছে, সেটা দেখতে যে কতটা ভালো লাগতেছে সেটা আসলে বোঝানো যায় না। এখানে পাতিলে গরুর দুধ রাখা হয়েছে, গরুকে গোসল করানো হচ্ছে। দেখেন গরুটা কি শান্তশিষ্টভাবে দাঁড়ায় আছে, চুপচাপ। মুগয়ে আতা গাছটায় কত আতা ফল ধরছে, দেখেন। ছাদ থেকে আতা পাড়া যায়, মোর শাশুড়ি মা আতা পাড়তে আছে। এই আতা ফলগুলো যখন একটু পাকা শুরু করে তখনই পাখিতে খেয়ে ফেলে। নিজেদের কমই খাওয়া হয়, পাখিরাই বেশি খায়। পাকছে ফালাও। বাবা ছেলে ওয়াশরুমে গোসল না করে উঠানে পানি নিয়ে দুষ্টামি করতেছে, দেখুন। আমাদের ধান কেমন হয়েছে সেটা দেখতে ওর বাবা যাচ্ছে ধানের ভুঁইতে, ধান দেখতে। দেখেন কত সুন্দর ধান ক্ষেত, চারদিকে সবুজ আর সবুজ। সাথে মোর ছোট ননদটাও আইছে তার ভাইয়ের সাথে ধান ক্ষেত দেখতে। সে কাজে ব্যস্ত হয়ে পড়েছে, দেখেন।
তারা ধান খেতে কি করতে আছে দেখেন, দুই ভাই বোন মিলে কি দুষ্টামিটাই করতে আছে। এই ছোট্ট ছোট্ট দুষ্টামিগুলো একদিন বড় হলে স্মৃতি হয়ে থাকবে তাদের জীবনে।